হাই। কলকাতা থেকে আসলে আমাদের 2-3 দিন লেগে যায় নর্মাল হতে। তো সেই নর্মাল এখনও পর্যন্ত আমরা হইনি। এসছি শুক্রবার দিন রাত্রে এসছি, এখনও পর্যন্ত চলছে। আমাদের লাগেজ বাগেজ ওখানে সব রাখা আছে, এখনও পর্যন্ত সেগুলো খোলা হয়নি। যেগুলো সাডেনলি ওই ফ্রিজে দিতে হবে, রাখতে হবে, সেইগুলো খুলে টালে রাখা হয়ে গেছে। বাকি কাপড় জামা যা কিছু আছে লটবহর এখনও পর্যন্ত তাতেই আছে। এই 11টা বাজে, এখন আমি মানে 2 দিন থেকে আমি রেশনই ভরে যাচ্ছি। রেশন মানে ডাল চাল আটা যাই কিছু আছে যাই না। কালকে সারাদিন ধরে আমরা শপিং করলাম, কী কিনেছি কিছু না। এখন রাত্রেবেলা বলছে যে কিছু নেই, কালকে টুপটুপ স্কুলে যাবে, ওর টিফিন দেওয়ার মতো কিছু নেই। আমি আবার আটা আনলাম, তারপরে এইগুলো আনলাম সব, পেঁয়াজ, ধনে পাতা, এটা কি বেগুন, মসুর ডাল, সয়াবিন ছিল, এখন দেখলাম চানাটা শেষ হয়ে গেছে। এটা আমার রেগুলার লাগে। আমি যখন শপিং করি একটুখানি প্রোটিন টাইপের যেটা বেশি হয় সেটা। একটা পটল আমরা দীঘাতে খুব খেয়েছি। এটা পনির, দুধটা তো রেখে দিয়েছি ফ্রিজে। এটা ভেন্ডি, আর একটা কিছু আছে মনে হচ্ছে, হ্যাঁ এটা কুমড়ো আছে। তো এই মোটামুটি আমরা আসলাম। যখন এসে ঢুকে দেখি উপরের মানে লাইট ফাইট সব বন্ধ, আর আমাদের ইনভার্টার পি 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 করছে। তারপরে আমরা আবার ট্রাই করলাম করে চালু করে টোরে দেখলাম সব লাইট টাইট বন্ধ, ফ্রিজও বন্ধ, ফ্রিজের খাবার টাবার পচে গেছে সব। আবার খাবার মানে যেগুলো ছিল, কিছু রেখে গেছিলাম, কিছু ভেজিটেবলও ছিল ওর মধ্যে, তো সেগুলো খারাপ হয়ে গেছে। আবার ফ্রিজটা বের করে কি বলে পুরো প্রথমে সাপ দিয়ে ধুলাম, তারপরে কি বলে ডেটল দিয়ে ধুলাম, তারপরে আবার লেবু দিয়ে ধুলাম। তো এইসব করে টোরে এখন তো তারপর নতুন আবার ভরলাম, খাবার টাবার ভরলাম। তো সেই করতে আর ব্যাটারিটাও তো চেঞ্জ করতে হলো। ইনভার্টারের ব্যাটারি মানে সে ভেতরে সব গোলে ভোলে চলে গেছে, একটা গচ্চা গেল এসেই সাথে মাসের শুরুতে। তো ব্যাটারিটা চেঞ্জ করে বাকি মেশিন সব ঠিকঠাক আছে দেখা গেল। তো এখন ঠিক আছে, 120 আর এক সাইডে ব্যাটারি লাগাতে হলো। আর এই কী বলবো, আর সারাদিনটা গেছে সেদিন ওই জন্য আর অফিসে যাওয়া হয়নি। যেটুকু ছিল ওয়ার্ক ফ্রম হোম করেছি একটুখানি। আর তারপরে আজকে এইগুলো নিলাম, এইগুলো নিয়ে আর মাছ নিয়ে এসেছি। মাছ ছিল না, মাছ পাইনি। তো মাছ রাখতে হয় আমাদের, রেগুলার লাগে মাছ, চিকেন, এগুলো ফ্রিজে রাখতে হয়, যখন তখন লাগতে পারে। তো সেইগুলো করে এই মোটামুটি এখন একটুখানি সেটেল লাগছে। কালকে অফিস যেতে হবে, কালকে অফিস একবার চালু হয়ে গেলে তারপর ওই রেগুলারাইজ হতে থাকবে তখন বরাবর। এখানে ক্লাইমেট এখন ঠান্ডা, বৃষ্টি হয়েছে। আর আমার তো সেই পাইপিং সিস্টেমে গাছপালা দেওয়া ছিল, গাছপালা যেটা ছিল সেটা সব টাবের গাছগুলো বেশ ফুলে ফেপে উঠেছে, মানে বেশ সবুজ হয়ে গেছে। আর হয়ে গেছে মানে ভালো রকম বড়, যেটা আমরা থাকলে হতো না সেটা আরও বেশি হয়েছে। রেগুলার জল পেয়েছে তো। আর তিনটে এই গাছগুলো, এই তিনটে ব্যালকনিতে যে পাইন আর রাখা আছে, ওগুলো আন্টির ঘরে দিয়ে এসেছিলাম। তো সকালবেলা নিয়ে আসলাম, আন্টিকে মিষ্টি দিলাম, কলকাতা মিষ্টি। তো এই মোটামুটি আর এই এখনও পর্যন্ত ক্লামজি লাগছে, মানে হাত পা যন্ত্রণা হয়ে আছে, ব্যথা হয়ে আছে, উঠতে ভালো লাগছে না, এরকম চলছে। তো কালকে সকালে একটু দৌড়াদৌড়ি করে অফিস গেলে ঠিক হবে, দেখা যাক। এইগুলো এখন তুলে রাখি। রাত্রেবেলাও হঠাৎ করে বললো না কালকে কি করে হবে, কি করে যাবে, তুমি অফিস যাবে, কে দেখবে, কত কিছু ব্যাপার। তো এই ব্যাপার, এখন রাত্রে 11টা বাজে। তো এতক্ষণে তো কলকাতা হলে আমরা শুয়ে পড়তাম। তো এখানে এটা কিছু নয় এখনও পর্যন্ত, বাইরে মার্কেট খোলা। তো ওই বলছিলাম কলকাতা আসলে মানে এই বলেছিলাম তখন ওই মানে হাঁটু টাটু পুরো জাম হয়ে গেছে, মনে হচ্ছে যে উঠতে ইচ্ছা করছে না, একটু শুয়ে নিই, একটু বসে নিই, একটুখানি রেস্ট নিই, এরকম লাগছিলো। জানি না, আমরা বেশি দৌড়াদৌড়ি করেছি, মানে আমরা 15 দিন একদম প্যাক স্কেডিউল ছিল। আমরা প্রথমে তো গেলাম যেতেই দেশের বাড়িতে, মানে কল্যাণপুরে আমরা ছিলাম কত
আমরা 6-7 দিন ছিলাম প্রথমে, গিয়ে তারপরে আবার চলে আসলাম, এসে আবার গেলাম তারকেশ্বরে। মায়ের একটা ছিল, মানসিক ছিল সান্নার জন্যে, তো সেটা করে আমরা আবার সেখান থেকে গেলাম কি বলে শান্তিনিকেতনে। ওখানে গিয়ে একদিন থেকে তারপরের দিন আমরা চলে গেলাম এতে মায়াপুরটা ভালো লেগেছে, আবার যাব বলছে সবাই, ভালোই। আর তারপরে মায়াপুরে আমরা একদিন কাটিয়ে মাসির বিরিয়ানি সেগুলো খেয়েছিলাম, এখনও ভিডিও করা হয়নি, রাখা আছে, সময় পাওয়া যায়নি। তো সেগুলো করে টোরে আমরা আবার চলে আসলাম। এসে দুর্গারা আসলো দিল্লি থেকে, দুর্গা আর এদিকে উৎসবের মা, 3টে বাচ্চা নিয়ে আমরা আবার এতে গেলাম দীঘাতে 3 দিন 4 দিন কাটিয়ে আসলাম। এসে আবার এই ট্রাভেল করে চলে আসলাম। তো খুব দৌড়াদৌড়ি হয়েছে মাঝখানে, কেউ মানে সেইগুলোর এখন বেরোবে যেগুলো হয়ে গেছে আমাদের, মানে এইটুকু আবার হয়ে গেল কেন, চলে যাবে 1 কিলোর তো ওখানে যে একসাথে লোড নিয়ে কাজ করার যে ব্যাপারগুলো সেটা এখন বেরোবে। যাই হোক, কালকে অফিস যেতে হবে তাড়াতাড়ি, অনেক দিন তো যায়নি, ওয়ার্ক ফ্রম হোম চলেছে। এবারে ওয়ার্ক ফ্রম হোমটাও সেইভাবে করা হয়নি, মানে করিনি, সেইভাবে করতে পারিনি। ওয়ার্ক ফ্রম হোম করোনার সময় তো ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম, কলকাতা থেকেও করেছিলাম, প্রচুর কাজ করতে পেরেছিলাম। এখন আর অতটা প্রয়োজনও ছিল না। আমার একজন সাবঅর্ডিনেট আছে, সেও করে দেয়, অতটা বেশি কিছু হলে ফোন টোন করে নেয়। তো সেইগুলো কালকে আবার মিষ্টি নিয়ে যেতে হবে। কলকাতা থেকে আসলে আমি মিষ্টি নিয়ে যাই, সবার জন্য নিয়ে যাই, পুরো অফিস স্টাফের জন্য নিয়ে যাই, তো সেটা থাকে। যাই হোক, এই রাত দুপুরে কালকে আমি কালকে আমি এত শপিং করলাম, কোথায় কি হয়ে গেল, আজকে আবার যেতে হলো রাত্রেবেলা। যাই হোক, মনে হচ্ছিল 2 দিন ছুটি আছে, 2 দিন ছুটিও শেষ হয়ে গেল। এবার কাল থেকে জয়েন করতে হবে। 2-4 দিন চলাফেরা করলে বা একটুখানি হয়তো গেলাম, দৌড়াদৌড়ি করলাম, অফিস রেগুলারাইজ হয়ে গেলে, খাবারটাও সবচেয়ে বেশি কন্ট্রোল। এতদিন তো রাইস খুব রাইস খেয়েছি, তো সেই রাইসটা এবার বন্ধ করতে হবে। সেই রাইসগুলো বন্ধ করলে তাহলে এবার বডি ক্লামজি যেটা হয়ে আছে সেটা ঠিক হয়ে যাবে। না হলে মানে বডিতে যে কার্ভ জমে আছে লিভারে, সেটা না বের করলে বডিটা এরকম একটা ম্যাচ টাইপের করবে। তো আমি যেতাম জিমে, 2 দিন থেকে জিমে, মানে আমাদের এখানে টাটা ফাইবার এসছে, তো তারা কাজ করতে গিয়ে আমাদের ক্লাব হাউসের ওয়্যার খারাপ করে দিয়েছে। তো ক্লাব হাউসে পাওয়া নেই, ক্লাব হাউস বন্ধ ছিল, আজকে বোধহয় চালু হয়েছে। তো কালকে মানডেতে ছুটি থাকে ক্লাব হাউস, তারপর জিমটা চালু করতে হবে। কালকে দেখছি সকালে উঠে যদি একটুখানি চলাচল বা দৌড়াদৌড়ি করতে পারি, কারণ খেয়েছি প্রচুর, কিন্তু এটা হয়নি। তারপরে ওই যে একটা ব্যাপার, দেশে গেলে এইটা খাও, ওটা খাও, সেটা খাও, একটুখানি একটা খেলে কিছু হবে না, 2টো খেলে কিছু হবে না, এই টাইপের ব্যাপার থাকে। তো কলকাতায় গেলে মা নেই, মা থাকলে সেই ব্যাপারটা অনেক বেশি হতো। তো মা নেই বলে সেটা এখন শাশুড়ি মা করেন বা বৌদি করেন, তো সেইগুলো একটু কমে গেছে, মানে সেই চাপাচাপিটা অত থাকে না। তো আর এখন নিজের কন্ট্রোলের একটা ব্যাপার থাকে যে এটা খাবো, ওটা খাবো না, সেই ব্যাপারগুলো আছে। বাবা আছে, বাবা বলেন এটা খেতে, ওটা খেতে, দেশের জিনিস খেতে, ঘরের ফল মূল, ঘরের তো বাবার একটা প্রেশার থাকে, সেটা এটা খাও, ওটা খাও, সেটা খাও, এরকম। তো সেই ব্যাপারগুলো ছিল। যাই হোক, পটলগুলো ভালো, পটল খেয়েছি আমরা খুব। এবারে দীঘাতে পারিজাতে প্রচুর খেয়েছি, বা অন্য হোটেল পাশে একটা পূর্বাশা বলে হোটেলটা আমার ভালো লাগেনি, পরে এবার খাবো না। এসির জন্য আমরা ঢুকেছিলাম, কিন্তু এক তো সার্ভিস ভালো না, 2 নম্বর ব্যাপার হচ্ছে ভালো না, কি বলে, ভিতরে এসি রুম, সামনে একটা বাথরুম, আর কি নোংরা বাথরুম, মানে দেখলে আমার খাওয়ার ইচ্ছে চলে গেছে। পূর্বাশা বলে হোটেলটা ওই পারিজাতের পাশেই ছিল। তো তারপরের দিন আর যাইনি আমরা, সবাই কিনে আমার ঠিক আছে, একটু গরম আছে, তো পারিজাতেই খাই। পারিজাতে ওরা খাওয়াতেও ভালোবাসে, প্লাস একটুখানি দেখলাম হাইজিন যে ব্যাপারটা খুব মেনটেন করে, আমাদের তো তাই লেগেছে। যাই হোক, এখানে এগুলো উচ্ছে নয়, এগুলো ছোটো করলা,
উচ্ছে পাওয়াটা এখানে, যে উচ্ছেগুলো গোল গোল হতো, আমাদের খেতে হতো, আমাদের চাষের হতো। তো করলাটা ম্যান্ডেটরি, আর করলাটা আমি খাই, আমার খুবই ভালো লাগে, আর রোজ আমি খাই। হয় সিদ্ধ করে খাবো, না হলে অন্য কিছু করে, কিন্তু করলা খাওয়া হেলদিও প্লাস আর করলাগুলো হচ্ছে 100 টাকা কিলো এখন। এটা হচ্ছে মানে আগুন বাজার। করলা 100 টাকা কিলো, পাও কিলো 25 টাকা না 30 টাকা পাও কিলো নিল। বেগুনগুলো শুকনো মতো, রাত্রেবেলা পাইনি এই বেগুন, যাই হোক বেগুন করছিল ওই জন্য নিলাম। কালকে একজন বেগুন বললো 80 টাকা, এই একটুখানি কম করে 60 টাকা বললো, তো তাই নিলাম। আর আটার জন্য আটা আছে কিনা জানি না। তো এই মোটামুটি, তো তব তক কে লিয়ে বাই বাই, গুড নাইট।